আজকে মার্চের ২২ তারিখ ২০২৫ সাল। এই মুহূর্তে আমি আছি যশোর রেল স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায়। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমানে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কবায় আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে রসুল স্রোতে আল্লাহর দর্শন লাভ করে। তারা রসুল স্রোতের মাধ্যম দিয়ে রসুলের পদটাকে বিলুপ্ত করে ওইখানে স্বয়ং আল্লাহ পাকের দর্শন লাভ করে, স্বপ্নে কিংবা বাস্তবে সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে। আদম কবাই সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোনো সম্যকগুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে না। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, এখন আমাদের কোনো কারো কাছে বায়াত গ্রহণ করা লাগবে না, আল্লাহ পাকের দর্শন করারও প্রয়োজন নাই, শুধু ধারণা কল্পনা অনুমান করে আল্লাহ আল্লাহ করলেই আমরা পরিত্রাণ পাব। পরে মৃত্যুর পরে আমরা আল্লাহকে দর্শন করব, সেখানে যেয়ে আমরা নেকি বদির হিসাব হবে। আমাদের আমলনামা যার নেকি বেশি হবে, নেকির পাল্লা ভারী হলে আমলনামা ডান হাতে, আর নেকি পাপের পাল্লা ভারী হলে আমলনামা বাম হাতে, জান্নাতে জাহান্নামে। তো এই শ্রেণীর মানুষের জন্য আমি একটু বলতে চাই যে রসুল যদি না থাকে তাহলে সে পবিত্র হতে পারছে না। রসুলের কাছে যে রসুল তোমাকে পবিত্র করবে, সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে যে রসুল তোমাকে পবিত্র করবে। তো রসুলের কাছে যদি আমি না যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, ওনার নাম জপনা করে তো আমি পবিত্র হতে পারছি না। ওনার কাছে না যে ওনার কাছে গেলে যেভাবে তৎকালীন সময়ে হযরত আলী, আবু বকর, উমর, উসমান ওখানে যে সেজদা ভক্তি করছিল, তখন সে এরকমভাবে পবিত্রতা অর্জন করছিল। যদি সেখানে যে তারা সেজদা ভক্তি না করতো তাহলে তো পবিত্র হতে পারতো না। এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্তমানে নাই। এখন আমরা যখন সেজদা করতে পারছি না, তাহলে পবিত্র হতে পারছি না। তাহলে রসুলের কাছে যে পবিত্র হওয়ার যে উদ্দেশ্য ছিল, যে কাজটা ছিল, আমি যদি রসুলের কাছে না গিয়ে হাত মুখ ধুয়ে তাহির হয়ে গোসল করে আমি শারীরিক পবিত্রতা অর্জন করব, কিন্তু আত্মিক পবিত্রতা তো আমার রসুলের কাছে। যদি রসুলের কাছে না যেয়ে তাহিরের মাধ্যমে আমি আত্মিক পবিত্রতা অর্জন করি, তাহলে আল্লাহ পাক যে রসুলের কাছে যে রসুল তোমাকে পবিত্র করবে, ওই আয়াতটা ব্যর্থ হবে। কাজে বর্তমানে যারা বর্তমান সম্যকগুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে সেখানে আদম কবে সেজদা মাধ্যমে শয়তান থেকে পবিত্র না হয়ে ইবাদত বন্দিগি যাই কিছু করছে, তার কোনোই কাজে আসবে না। সেক্ষেত্রে তাদেরকে দয়া ক্ষমা করা হবে না, যার কারণে যার অধিকাংশ লোকেরই পাপের পাল্লা ভারী হবে। সূরা নূরের 14 নম্বর আয়াত। তো সেই পাপকে যদি ক্ষমা করা লাগে, তাহলে বর্তমান সম্যকগুরু রসুলের আনুগত্য করা লাগে। যার রসুল বর্তমান নাই, রসুলের আনুগত্য করতে পারছে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তো নবীর আনুগত্য করো কথা তো কোরআনে আসে নাই। বর্তমান সম্যকগুরু রসুলকে আনুগত্য করতে বলা হয়েছে। তৎকালীন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রসুল ছিল, সেখানে আনুগত্য করছে, সেই আনুগত্যের মাধ্যমে সেটা হয়েছে। কিন্তু এখন যেহেতু রসুল সম্যকগুরু, এই রসুলের আনুগত্য না করলে তো তোমার দয়া ক্ষমা হচ্ছে না। কাজেই পাপের পাল্লা কারোরই ভারী নেকির পাল্লা কারোরই ভারী হবে না। পাপের পাল্লা ভারী হওয়ার কারণে নেকি বদি ওজন করবে ঠিকই, কিন্তু সেখানে পাপের পাল্লা ভারী হওয়ার কারণে তার ক্ষমা রসুল, পাপের পাল্লা ভারী হবে আর পাপের পাল্লা ক্ষমা হবে না, যেহেতু তার রসুলের আনুগত্য নাই আর আত্মিক পবিত্রতা নাই। এই জন্য এই শ্রেণীর মানুষগুলাও কিন্তু পরিত্রাণ পাচ্ছে না। দ্বিতীয় কারণ, এই শ্রেণীর মানুষগুলো ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে গোপন অবস্থায় রেখে সেজদা ভক্তি করছে, কিন্তু ইমান পরীক্ষা করার সময় আল্লাহ পাকের প্রকাশ পাই সেজদা করা হবে। প্রকাশ্য আল্লাহর সম্যকগুরু রসুলের পাইতে তারা সেজদা করে নাই, এই জন্য তারা সেদিনকে ব্যর্থ হবে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা সম্যকগুরু রসুলের কাছেও যায় না, তারা এরকমভাবে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
আরও নবী আছে, তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে শেষ নবী বিশ্বাস করে না। তারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আরও নবী আছে, সেই সমস্ত নবীর ধারায় আমরাও নবী হয়ে আসছি। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে অলৌকিকতা নিয়ে আসছি। আমাদের কাছে আসলে আল্লাহ পাকের দর্শন হবে। এরা কোনো সম্ভব রসুলের কাছে যায় বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করার প্রয়োজন নাই, আদমকুমার সেজদার কোনো প্রয়োজন নাই। তারা এই সমস্ত যারা নিজে নবী দাবি করবে কাদিয়ানীরা, এই ধরনের মানুষ তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরের থেকে যে রেসালতের ধারা আসছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াতের এই জায়গাটাই তারা বলে যে সেখানে বলা হয়েছে রসুল আসবে। তো রসুল তো রসুল হয়েই তো আসছে, কিন্তু কথাটা এরকম না। নবী আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তি নিয়ে, আর নবীর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার পরে সে রসুল হবে। তো রসুল হয়ে আসবে না, ব্যক্তি একটা আসবে, সে ঈমান অর্জন করবে, ঈমান অর্জন করার পরে সে রসুলের যোগ্যতা অর্জন করার পরে সেইখানে রেসালত দিয়ে সাহায্য করবে। সেটা সূরা ইমরানের 164 নম্বর আয়াতে বলছে মুমিনদের ভিতর থেকে একজন রসুল আসবে। তাহলে মুমিনদের ভিতর থেকে সে রসুল হয়ে আসছে না আগে মুমিন হয়ে আসছে? তাহলে একজন মুমিনদের ভিতর থেকে যারা মুমিন হবে তাদের ভিতর থেকে রসুল হিসাবে মনোনীত হবে, সেই রসুলকে সে নবী তাকে রেসালত দিয়ে সাহায্য করবে। তাহলে নবীর পরে একজন রসুল আসছে সূরা ইমরানের 81 নম্বর আয়াতে, তা বলা হচ্ছে না? এখানে তো রসুল, এই আয়াতের মিনিংটা হচ্ছে একজন নবী একজন রসুলকে সাহায্য করবে, এই অঙ্গীকার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রসুল হিসাবে আসলো কেন? সে তো হযরত আলী তো আগের থেকে মমিনত্ব লাভ করে রসুলের যোগ্যতা লাভ করে সে এসেছে, এখন তাকে রেসালত দিয়ে সাহায্য করবে। তাহলে হযরত আলীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে হযরত আলীকে রেসালত দিয়ে রসুল পদে সাহায্য করে গেল। এই রসুল তোমাকে পবিত্র করবে। তো যারা এই আদমকবাই সেজদা বাদে যে কোনোভাবেই ধর্মটাকে বিভ্রান্ত করছে, তাদের পথ পরিত্যাগ করে তারা ওরকম বলে সেজদার ব্যাপারটা বলছে স্বরূপে সেজদা করতে হবে, কোনো রসুলের কাছে যাওয়ার দরকার নেই। স্বরূপ আমি নবী, আমি স্বরূপে সেজদা। সূরা আরাফের 29 নম্বর আয়াত দিয়ে তারা স্বরূপে সেজদার ব্যাপারটাও বিভ্রান্ত করছে। স্বরূপে সেজদা সেই সেজদাটা হবে যে সেজদাটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তি নবী হিসাবে মনোনীত হয়ে আসছে, তারা সেটা করবে। কিন্তু সূরা আরাফের 29 নম্বর আয়াতে যেটা বলছে অকিমু আজু হাকুম ইন্দা কুল্লি মার্জিদু, প্রত্যেক সেজদায় সময় তোমরা তোমাদের স্বরূপ প্রতিষ্ঠিত করো, এটা নবীদের ক্ষেত্রে আল্লাহ পাকের আয়াত এসেছে। বর্তমানে এই সেজদাযোগ্য স্বরূপ হচ্ছে যে স্বরূপে স্রোতের ভিতরে চেহারার ভিতরে শয়তান আসতে পারে না, তাদেরকে বলা হয়েছে। তো তুমি তো শয়তান থেকে মুক্ত হতে হলে তো তোমাকে আগে রসুল সুরতে সেজদা করিয়ে তো শয়তান থেকে মুক্ত হতে হবে। যারা মমিনত্ব লাভ করেছে, যারা এরকমভাবে রেসালত মানে তোমার আদমকুমার সেজদা দিয়ে মমিন হয়েছে, তাদের মমিন ব্যতীত যারা আসছে তাদের ক্ষেত্রে স্বরূপ যাজন নমরুদ ফেরাউনের স্বরূপ যাজন হবে। কাজেই সেজদাযোগ্য স্বরূপ বলতে যার যার গুরু তার রসুল, রসুল স্বরূপটাই হচ্ছে তার জন্য সেজদাযোগ্য স্বরূপ। রসুলের বাইরে যে সমস্ত আদমকবাই সেজদার বাইরে যে সমস্ত রসুল আসছে বা যে সমস্ত ব্যক্তি আসছে, সেখানে শয়তান এসে সেই স্রোতে শয়তান দণ্ডায়মান হতে পারে, যেমন নমরুদ, ফেরাউন, এদের স্বরূপে শয়তান। মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম, এদের স্বরূপে কিন্তু শয়তান আসতে পারছে না, এদের স্বরূপে আল্লাহ। আর নমরুদ ফেরাউনের যে ক্ষেত্রে তারা আদমকবাই সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে নাই, তাদের ক্ষেত্রে শয়তান। বর্তমানে যে এক শ্রেণীর মানুষ আছে যারা এরকমভাবে নিজেরাই নবী দাবি করে, নিজের স্বরূপেই তারা যাজন করে, নিজের স্বরূপের মাধ্যমে আল্লাহ পাকের অলৌকিকতা দেখায়, এই ধরনের কাদিয়ানি গ্রুপের লোকজনগুলো থেকে বিরত থাকবেন। এরা নিজেই নবী দাবি করে, এরা শয়তানের দল। শয়তানের দল আর মুমিনের দলের পরিচয় হচ্ছে যে কাজটা না করে ইবলিস কাফের হয়ে গেল,
আদম করে আল্লাহকে সেজদার হুকুম অমান্য করে কাফির হয়ে গেল। একটা লোক অলৌকিকতা যতই দেখাক, সে যখন আদম সেজদার বিরোধী, তাহলে সে শয়তানের পক্ষে পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট লোকের পথ থেকে বেরিয়ে এসে আদম কুমার সেজদাকার একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করে সেখানে শয়তান থেকে পবিত্র হয়ে প্রকৃতপক্ষে রসুল স্রোত আল্লাহর সেজদাযোগ্য স্বরূপ এই আদম কুমার সেজদাকারী এই সম্মগুরু রসুলের স্বরূপটাই সেজদাযোগ্য স্বরূপ। উনি আপনার সম্মগুরু রসুল। ওনাকে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করেই মুমিনত্ব লাভ করা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।